জর্ডানের আল আজরাক ঘাঁটিতে মার্কিন F-35 হ্যাঙ্গারে আঘাত করেছে আইআরজিসির মিসাইল। হেলিকপ্টার দুর্ঘটনার জন্য তেহরানকে দায়ী করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের রাডার স্থাপনাগুলোর ওপর ড্রোন হামলা ইরানের। দক্ষিণ ইরানের আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে আইআরজিসি এবং দক্ষিণ ইরানে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিডিভিএস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো সমরাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্র আজ ভোরে ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। ওয়াশিংটন দাবি করেছে হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনায় তেহরান দায়ী। এর জবাবে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানও নতুন করে পাল্টা আক্রমণ শুরু করেছে। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টাও নতুন সংকটে পড়েছে। ইরান বুধবার বাহরাইন ও কুয়েতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। হামলার পর দুই দেশই সতর্কতা জারি করে এবং নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালায়। অন্যদিকে জর্ডান জানিয়েছে দেশটিতে মার্কিন বাহিনী অবস্থানরত একটি বিমান ঘাঁটির দিকে ছোড়া ইরানের 5টি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে সংঘাত ক্রমেই বিস্তৃত হয়েছে। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলেছে। জ্বালানি তেলের দাম বেড়েছে, সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে এবং খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে গেলেও এখনও পর্যন্ত তা সফল হয়নি। বিশেষ করে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল সামরিক অভিযান জোরদার করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনা এবং তার জেরে যুক্তরাষ্ট্রের বিমান হামলা যুদ্ধবিরতির উপর নতুন চাপ সৃষ্টি করেছে। এর মাত্র একদিন আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, মঙ্গলবারের ইসরায়েলি হামলায় দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিটের অন্তত 2 সদস্য নিহত হয়েছেন। ফলে অঞ্চল জুড়ে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা আরও বেড়ে গেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে যে তারা আজ জর্ডানের আল আজরাক অঞ্চলে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং সেখানে 4টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত এনেছে। আইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, তাদের মহাকাশ বাহিনীর ইউনিট দীর্ঘ পাল্লার কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা পরিচালনা করে। বিবৃতিতে বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল F-35 যুদ্ধ বিমানের জন্য ব্যবহৃত হ্যাঙ্গার ও আশ্রয় কেন্দ্র, একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। আইআরজিসি দাবি করেছে যে হামলায় এসব স্থাপনা ধ্বংস হয়েছে। সংস্থাটি আরও জানায়, এই অভিযান ছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান প্রতিশোধমূলক অভিযানের অংশ। তাদের ভাষ্য অনুযায়ী এর আগে আইআরজিসি নৌবাহিনী অঞ্চলে অবস্থিত মার্কিন বিমান ও নৌঘাঁটির 21টি লক্ষ্যবস্তুতে সফল হামলা চালায় এবং জাম শহরের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করে। বিবৃতিতে কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলা হয়, শত্রুর আগ্রাসনের জবাবে সমপরিমাণ প্রতিক্রিয়া প্রদানের নীতির ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে। আইআরজিসি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে যে কোনো নতুন আগ্রাসনের জবাবে তাদের বাহিনী আরও কঠোর, বিধ্বংসী ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। তারা দাবি করেছে, আঞ্চলিক নিরাপত্তা ও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে বিবৃতিতে বলা হয়, যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা পুনরায় কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করে, তবে এর পরিণতির সম্পূর্ণ দায়ভার ওয়াশিংটনের উপরই বর্তাবে। দক্ষিণ ইরানের বাসিন্দাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় আজ ভোরে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের রাডার স্থাপনাগুলোর ওপর ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, এটি ছিল একটি পাল্টা সামরিক অভিযান যা সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর উস্কানি ও হয়রানিমূলক কর্মকাণ্ডের জবাবে পরিচালিত হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলার প্রধান লক্ষ্য ছিল বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং
ফিফথ ফ্লিটের গুরুত্বপূর্ণ রাডার ও নজরদারি ব্যবস্থা। তবে হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বাহরাইন দীর্ঘদিন ধরে পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও নৌঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দেশটিতে মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিটের সদর দপ্তর অবস্থিত, যা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নিরাপত্তা ও সামরিক অভিযানের কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে যে তারা বুশেহর প্রদেশের জাম কাউন্টির আকাশে আজ একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। IRGCর জনসংযোগ দপ্তরের বক্তব্য অনুযায়ী ড্রোনটি পারস্য উপসাগরের উত্তর দিক থেকে প্রবেশ করে সম্ভাব্যভাবে যুদ্ধক্ষেত্র বা সংবেদনশীল সামরিক অঞ্চলে প্রবেশের চেষ্টা করছিল। তখন আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে শনাক্ত ও সফলভাবে ধ্বংস করা হয়। ঘটনাটি দক্ষিণ ইরানের জাম শহরের আকাশে ঘটে বলে জানানো হয়েছে। MQ-9 রিপার ড্রোনটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক দীর্ঘ সহনশীলতা সম্পন্ন মানববিহীন আকাশযান, যা সাধারণত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয়। এটি আধুনিক সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত এবং বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে নিয়মিতভাবে ব্যবহার করা হয়। IRGCর দাবি অনুযায়ী ড্রোনটি ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশের চেষ্টা করেছিল, যা তারা তাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখেছে। এ ধরনের ঘটনার মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। সাম্প্রতিক বছরগুলোতে পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চলে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে বারবার টানাপোড়েন দেখা গেছে, যেখানে আকাশসীমা লঙ্ঘন, নজরদারি অভিযান এবং পাল্টা সামরিক প্রতিক্রিয়ার ঘটনা ঘটেছে। IRGC এর আগেও একাধিকবার বিদেশি ড্রোন শনাক্ত ও ভূপাতিত করার দাবি করেছে। বর্তমান ঘটনাটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং ভবিষ্যতে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীর নিকটবর্তী ইরানের বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থার উপর তারা হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে যে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে 9 জুন এই আত্মরক্ষামূলক অভিযান পরিচালিত হয়। সেন্টকমের ভাষ্যমতে আগের দিন একটি মার্কিন আর্মি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধ বিমান থেকে নিক্ষিপ্ত নির্ভুল ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, স্থলভিত্তিক নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের উপর হওয়া হামলার জবাবে এটি ছিল একটি সমানুপাতিক প্রতিক্রিয়া। অন্যদিকে ইরানের বিভিন্ন সূত্র জানিয়েছে যে বুধবার ভোরে দক্ষিণাঞ্চলের সিরি কাউন্টিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 2টি গুরুত্বপূর্ণ পানির ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে। এর ফলে আশেপাশের কয়েকটি গ্রামের পানি ও জলের সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানা গেছে। এদিকে ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে যে দক্ষিণ ইরানে মার্কিন সামরিক আগ্রাসনের জবাবে দেশটির সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে। ইরান বলছে, তাদের সার্বভৌমত্বের উপর আঘাতের জবাব দিতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।